রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় চেঞ্জ করে প্রতিদিনের মতো দেখো সকাল থেকে কাজ শুরু করেছি। আর সকালের প্রথম যে কাজটা থাকে আমার বাইরে বেরিয়ে হনুমানজির দর্শন দিয়ে একটা নমস্কার দেয়া, যাতে করে আমার সারাটা দিন তার কৃপায় খুব ভালো কাটে। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা বাড়ির গৃহবধূ হোক বা গৃহকর্মী প্রত্যেকেরই উচিত সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির যে ঠাকুর থাকে তাকে একটা নমস্কার করা, যাতে করে তার দিনের শুরুটা তাকে দিয়ে যদি শুরু করা হয়, অবশ্যই কোনো না কোনো বিপদ থেকে সে একবারের জন্য হলেও আমাদেরকে মুক্তি দেবেন। তুমি যাকে স্মরণ করবে সে ঠিক বিপদে তোমার পাশে দাঁড়াবে। তুমি যদি স্মরণ না করো, বিপদের সময় স্মরণ করলে কেউ কিন্তু পাশে দাঁড়ায় না, তার জন্য আগে থেকে সমবেদনা দিয়ে রাখতে হয়। তো ভগবানও ঠিক তেমনই। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আর তার সঙ্গে কিন্তু আমার ওদিকে বাসি উঠানটা ঝাড় দিয়ে বাসি ঘরটাকেও ঝাড় দিয়ে নিয়েছি। আর বাসি ঘর দুটো ঝাড় দিয়ে এবারে বারান্দা কিন্তু সম্পূর্ণটাই একেবারে ঝাড় দিয়ে কমপ্লিট হয়ে গেল। আর সব সময় একটা জিনিস খেয়াল রাখবে, বাসি ঘর যখন ঝাড় দেবে তখন কিন্তু পশ্চিম দিক দিয়ে ঘর ঝাড়ু দেওয়া শুরু করবে। তোমাদের ঘরের কোণে যে দিকটা পশ্চিম হবে সেই দিকটা দিয়েই কিন্তু সবসময় বাসি ঘর ঝাড় দেবে। আর ঝাড়ুটা ঝাড় দেওয়ার পরে এমন জায়গায় রাখবে যেখানে কারোর নজর না পড়ে। এমনকি কাউকে দেখিয়েও তুমি ঝাড়ুটা রাখবে না। আমি হয়তো তোমাকে দেখিয়ে বলতে পারতাম যে এইটা এইভাবে দেখিয়ে রাখো, দেখিয়ে কিন্তু ঝাড়ু কখনো রাখতে নেই। ঝাড়ু ঘরের হোক কিংবা বাইরে, সেটা সব সময় চোখের অগোচরে রাখতে হয়। আমি ঝাড়ুটাকে ঘরের আড়ালে রাখছি, অথচ তোমাদেরকে যদি আমি ফোনের ক্যামেরায় দেখিয়ে দিই তাহলে তো আমার আড়াল হলো না, সেটা তো আমার সেই তোমাদের চোখের সামনেই রাখা হলো। তাহলে বলেছে কেন বাস্তুশাস্ত্রে যে ঘরের অন্য কারোর চোখের আড়ালে ঝাড়ুটাকে রাখতে? তো ঠিক তেমনটাই, চোখের আড়াল মানে চোখের আড়ালে, যেখানে হট করে বাইরে থেকে লোক এসে যেন ঝাড়ুটা না দেখতে পায়। আর ঝাড়ু সবসময় কিন্তু শুইয়ে রাখবে, ঝাড়ু কখনো দাঁড় করিয়ে রাখবে না, সে ঘর ঝাড় দেওয়া হোক আর বাইরে। ঝাড়ু কিন্তু মা লক্ষ্মীর প্রতীক। মা লক্ষ্মী যদি সন্তুষ্ট থাকে তাহলে কিন্তু সংসার পরিপূর্ণ থাকবে, আর মা লক্ষ্মী যদি রেগে যায় তাহলে কিন্তু সেই সংসারটা পূর্ণ হতে কিন্তু অনেকটাই সময় লাগবে। কেননা তুমি তো সবসময় চেষ্টা করবে যে মা লক্ষ্মী কী যে সন্তুষ্ট হয়, তবে নিজেদের অগোচরে নিজেরা যখন ছোটোখাটো ভুল করে ফেলি, সেই ভুলের মাসুল কিন্তু আমাদের অনেক বড় রকমের দিতে হয়। আর এমন সুন্দর দৃশ্য সবসময় কিন্তু ক্যাপচার করা যায় না, তবে হয়তো নেহাত আমার সঙ্গী হয়েছে, আমার সাথ দিয়েছে, তার জন্য কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম। হট করে এদিকে বেরিয়ে যাচ্ছি, দেখি প্রজাপতিটা ফুলের উপরে ঘন ঘন বসছে। তারপরে ভাবলাম দেখি একটু দাঁড়িয়ে আমি যদি ক্যাপচার করে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করতে পারি। আর এদিকেও কিন্তু সেই সাথে ভাবলাম যে গাছে আজকে কি কি ফুল ফুটেছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এমনিতেই গাছের ফুলগুলো যখন দেখা হয় সকালেও কিংবা সন্ধ্যা, দেখতে কিন্তু চোখ দুটো জুড়িয়ে যায়। ওদিকে দেখো নিচে 3 বাপ বেটায় মিলে এখন যুক্তি হচ্ছে যে আজকে আমাদের বিয়েবাড়িতে নেমন্ত্রণ আছে, কি পরে যাবে, বিয়েবাড়ি কি খাওয়া দাওয়া দেবে, তো বিয়েবাড়ি কেমন হবে সেটা নিয়ে একটা বেশ গবেষণাই হচ্ছে। তো দেখা যাক কত দূর কী হয়। বিয়েবাড়িতে তো যাব, তাই বলে এমনটা নাই যে আমার সংসারের কাজকর্ম ফেলে রেখে দিতে হবে, নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে বিয়েবাড়ির অপেক্ষায় বসে থাকতে হবে। আমাদের মতন গৃহবধূদের আগে সংসারটাকে ভালোবেসে আগলে সযত্নে রেখে তবে গিয়ে বিয়েবাড়ি যেতে হবে। নয়তো আমাদের এই যে সংসারের সুখ সমৃদ্ধির চাবিকাঠি যার কাছে, সে সবসময় চায় পরিপাটি গোছানো একটা সুন্দর সংসার যেখানে শান্তি বিরাজমান। আর এদিকে দেখো 2 প্যাকেট ম্যাগি দুজনকে বানিয়ে দিয়েছি, তো দুজন এদিকে ম্যাগি খাক, আমি ততক্ষণে এইদিকে ঘরের কাজটা সেরে ফেলি। আজ ছিল না টিউশন, জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠেছে, ওই জন্য দেখলাম যে ঘুম থেকে যখন উঠেছে তো আমার বিছনাটা এমনিই তুলতে হবে। আর আজ আবার মঙ্গলবার,
আর আমি দেখবে শনিবার মঙ্গলবার করে ঘরদোর বেশ পরিষ্কার করতে ভালোবাসি, কেননা শনি মঙ্গলবার করে আমাদের যত ঘরে নেগেটিভিটি থাকে সেগুলোকে যদি বার করা হয় তাহলে কিন্তু বাস্তুশাস্ত্রের মতে খুবই ভালো। সেই জন্য চেষ্টা করি প্রত্যেক মঙ্গলবার কিংবা শনিবারে ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিই। যতটুকু আমার নিজের আওতায় থাকে ততটুকু তো আমি চেষ্টা করি যে পরিষ্কার করে রাখার। এই যে হাতের নাগালে তো এইটুকু আছে, তো এইটুকু তো অন্তত নিট অ্যান্ড ক্লিন থাকুক। আর বাইরের যেগুলো থাকে না, যেগুলো মোটামুটি হাতের নাগালে পাওয়া যায় না, সেগুলো তো আর সবসময় নিট ক্লিন করা যায় না। আর এদিকে দেখছি দেয়ালটায় না কেমন হালকা হালকা সাদা সাদা দেখা যাচ্ছে, তো ভাবলাম যে বুলিয়ে দেখি সাদা কোনো কিছু হয় নাকি। তো দেখলাম বুলিয়ে যে ভালোই ধুলো পড়েছে। তো সব শুধুমাত্র এশিয়ান পেন্ট বলে ওই জন্য কিন্তু মানে ধুলোটা আঁকড়ে থাকে না, ধুলোটা চোখে দেখা যায়। প্রত্যেকটা দেয়ালেই কিন্তু হালকা হাতে ডাস্টিং ওই জন্য করেও নিয়েছি। তো সবটা তো আর ক্যামেরাবন্দি করা যায় না, যতটুকু মোটামুটি সম্ভব ক্যামেরাবন্দি করা ততটুকুই করি। আর এদিকে ভাবলাম শোকেজের মাথাটাকেও একবারে পরিষ্কার করে নিই। দেখোই তো এক সপ্তাহ অন্তর পরিষ্কার করি। তবে বাপু এই যে মাকড়সা, এই যে কোথার থেকে এসে বাসা বাঁধে জানি না, যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন তবুও যেন এইরা এসে একদম বাসা বেঁধে নেবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়িতে যদি একবার আসক্ত হয়ে যায় না, তখন আর ওই যে অগোছালো সংসার, অপরিপাটি জিনিস, এগুলো না দেখতে একদমই ভালো লাগে না। আর এইদিকে এই গুটলাক দুটোকে তো আমি সরিয়ে ভালো করে মুছতেও পারি না, জানো তো, খুব ভার হয়ে গেছে। ওর ভেতরে শুধু 10 টাকার 5 টাকার কয়েল রয়েছে। ওই যে টিয়া পাখি আর ব্যাংকটা দেখতে পাচ্ছ, ওটা প্রায় গত 5 বছর ধরে কিন্তু ওটাকে ভর্তি করছি। তবে জানি না কবে ওটা ভর্তি হবে। তোর ভেতরে শুধুমাত্র 10 টাকার কয়েন আর 5 টাকার কয়েনই ছাড়া হয়, তাছাড়া অন্য কোনো 1 টাকা 2 টাকা ছাড়া হয় না। তবে যেদিনকে ওই লক্ষ্মীর ভাণ্ডার দুটো আমি খুলবো সেদিনকে তোমাদের দেখাবো যে ওর ভেতরে কত পয়সা জমেছে। তবে এটা একান্তই আমার প্রায় মায়ের দেয়াই। আর আমার বাবা যখন বেঁচে ছিল তখন থেকেই, আমার বাবা তো 2020 সালে গত হয়েছে, তো বাবা বেঁচে থাকাকালীন মনে হয় 2019 থেকে আমাদের এই ঘর দুটো। তো বাবা প্রায় 1 বছর মতো ঘটে পয়সা দিয়েছিল। আর বাবা মারা যাওয়ার পর থেকে মা যখন সময় সুযোগ পায় তখন মা দিয়ে দেয়। আর এদিকে ঘরটা নিট অ্যান্ড ক্লিন করে এসে তারপরে বসিয়েছিলাম ডাল। আর এদিকে হচ্ছে পটল ভাজা করেছি, আলু ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, এদিকে ভাতও হয়ে গেছে। আজকে একদম সিম্পল রান্না বান্না, ওই জন্য বেশি কিছু আর শেয়ার করলাম না। এই যে আলু বেগুন আর পটল ভাজা করেছি। তারপরে এই যে স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আজ এবার মঙ্গলবার, হনুমানজির বার, তো সেখানে তো একটু ঘটাসটা করে পুজো দিতেই হয়। আর আমার এমনি ঠাকুর ঘরে আসলে পুজো দিতে অনেকটাই দেরি হয়ে যায়। শ্রী গুরু চরণ সরোজ রাজ, নিজ মান মুকুর সুধারি, বর্ণ রঘুবার বিমল যশো, যোদায়ক ফল চারি, বুদ্ধিহীন তनु জানিকে, সুমির পাবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহ মোহি, হরহু কলেশি বিকার, জয় হনুমান জ্ঞানী গুণ সাগর, জয় কপীশ তিহু লোক উজাগর, রামদূত অতুলিত বল ধামা, অঞ্জনী পুত্র পবন সুত নামা, মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতি কে সঙ্গী, কাঞ্চন বর্ণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা, হাতে বক্র তলোয়ার ধ্বজা বিরাজে, কাঁধে মুজ জানিও সাজে। শঙ্কর। যাই হোক, হনুমান চালিসা পাঠ করে হনুমানজি স্তব সেটাকেও গুনে নিয়েছি 40 বার। তারপরে এই যে দেখো আজকে গোপুসোনাকে কেমন লাগছে। গোপুসোনার ওই ড্রেসটা নতুন হয়েছে, পুরো ময়ূরপঙ্খীর মতো লাগছে না, কালারটা চুজ করে নিয়ে আসলাম। আর সুতির খুব সুন্দর লাগছে, আমার তো ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে গোপুসোনার এই ড্রেসটা অবশ্যই কিন্তু জানিও একটা কমেন্টের মাধ্যমে। আর যদি নতুন কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা।
আর গোপুসোনারও এই ড্রেসটা কিন্তু কোনো রকম কেনাকাটা না, ওটা হচ্ছে হাতে বানিয়ে নিয়ে আসা। তবে এই যে সংসারের কাজের মাঝখানেও কিন্তু আমি এক জায়গায় দর্জির দোকানে গিয়ে ওটাকে বানিয়ে নিয়ে এসেছি। আর দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছে, বেশ একটা ময়ূর ময়ূর ভাব আছে। আর এদিকে দেখো হনুমানজিকেও কিন্তু একটা ফুল নিবেদন করেছি। হনুমানজিকে দূর থেকে ঠাকুর ঘর দিয়ে তো দেখো আমি প্রদীপ দেখাই, তবে এখানে সন্ধ্যাবেলা দিই, দুপুরবেলা আর আমি এখানে আসি না, শুধুমাত্র ফুলটাই দেওয়া হয়। আর তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এখন বাজে রাত্রিবেলা 7:30। এখন এই যে আমি কাপড়টা পরে রেডি হয়ে এদিকে দেখো একটা চুলের সিম্পল খোপা বানাবো। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো একটা নর্মাল প্লেন গার্ডার দিয়ে বেঁধে নিয়েছিলাম চুলটা, আর সামনে দিয়ে একটু পপ করে নিয়েছি। আর এখন এই যে দেখতে পাচ্ছ বড় যে বল ব্যান্ড হয়, রাবার ব্যান্ড বড় গোলাকার, সেটা দিয়ে আমি আবারও চুলের গোড়াটাকে ভালো করে নিয়েছি। আর তারপরে ইউপিন লম্বা 10 নম্বরের যেগুলো হয় ওইগুলো দিয়ে সিকিউর করে নিয়েছি, মানে ওটা একটু টাইট করে নিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ তারপরে আরেকটা রাবার ব্যান্ড দিয়ে বেশ একটা গোলাকৃতি টাইট করে নিয়ে দুই সাইডে চুলগুলো মানে এক জায়গায় করে নিয়ে দুভাগ করে নিয়ে এবারে রাউন্ড রাউন্ড শেপ করে এই যে পুরো বলটার চারিদিক দিয়ে ঘুরিয়ে নিলাম। আর তোমরা চাইলে এখানে বিনিউ করে নিতে পারো। আর এদিকে যেহেতু ফ্যান চলছিল না, আর এত পরিমাণে গরম পড়ছে যে ফ্যান না চালিয়ে মোটামুটি দাঁড়ানোও যাচ্ছে না। আমি কিন্তু খুব একটা ভালোভাবে করতেও পারিনি, ফ্যানের জন্য পুরো চুল এদিকে এলোথেলো হয়ে আছে। তবে যদি ফ্যানটা না চলতো আরও হয়তো খোপাটা সুন্দর হতো। আমি চুল এদিক দিয়ে ধরবো না ওই দিক দিয়ে ধরবো। উপরে যদি সিলিং ফ্যান চালানো হয় সে হাওয়া তো গায়ে লাগছে না, ঘেমে চান হয়ে যাচ্ছি। আবার টেবিল ফ্যান চালালে এদিকে চুল উড়ে আর একদিকে চলে যাচ্ছে। তবে টেবিল ফ্যান চালালে বেশ মানে শান্তি লাগছে যে এত মেকআপের পরে, মানে মেকআপ তো তেমন কিছু নয়, ওই নর্মাল একটু অ্যালোভেরা জেল, ময়শ্চারাইজার আর ফাইম। এদিকে চলে এসেছে আমার কাকু শাশুড়ি মা, আমাকে জিজ্ঞাসা করছে বৌমা তোমার সাজাগোজা হলো? আমি বলছি আমার কেমন লাগছে তাই বলো। আর এদিকে ফেসে গেছি বড় এক বিপদে। এই যে খোপাটা করার আগে যদি হারটা পরতাম তাহলে বেশ ভালো হতো, তবে অনেক কষ্ট করে মোটামুটি হারটাকে পরেছি। আর তার মধ্যে এই যে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে গিফটটা তো আগে থেকে আনিনি, তো দেখছি একটা সুতির শাড়ি নিয়ে এসেছে, তো এটাই আমাদের প্রেজেন্টেশন। আর এই যে আমি ফাইনালি হারটা পরে কিন্তু রেডি হয়েছি। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু বেশি হিজিগিজি কখনোই মেকআপ করতে ভালোবাসি না, আর আমার মুখে যেন বেশি হিজিগিজি মেকআপও মানায় না। আর তারপরে এই যে চলে এসেছিলাম যে বাড়িতে বিয়ে অনুষ্ঠান সেই বাড়িতে। আর বাড়িটা হচ্ছে অনির্বাণের মামার বাড়ি। আর আমাদের কিন্তু প্রায় কাছাকাছি সবারই বাবার বাড়ি, ওই জন্য কিন্তু কোনো রকম অসুবিধাও হয় না। ওই যে আমাদের বাড়িতে যে বাজার আসি আমরা, সেই বাজারের কাছেই। তো যাই হোক আমাদের বাপের বাড়িগুলো সবার কিন্তু কাছাকাছিই আছে। আর এদিকে বিয়েটা খুব একটা ধুমধাম করে হয়নি, নর্মাল কোনো রকমভাবে হয়েছে। তো ওই জন্য কিন্তু ঘরেও তেমন কোনো লাইটের ব্যবস্থা নেই, শুধুমাত্র বাইরের প্যান্ডেলটা কোনো রকম একটু করে যা হোক করে মোটামুটি বিয়েটা হয়েছে। তো যাই হোক এদিকে কিন্তু উঠানে সকলের খাওয়া দাওয়া হচ্ছে, আর আমরাও জাস্ট এইমাত্র এসে বসেছিলাম। আর এই যে দিদিভাই এই যে হাসছে, প্রথমেই দেখলে এই দিদিভাইয়ের হচ্ছে ভাই না সরি দাদা। তো দাদার হচ্ছে বিয়ে হচ্ছে। আর এই সাইডে চশমা পরা দেখতে পাচ্ছ খাচ্ছে, ওটা হচ্ছে আমার বড়দি ভাই। আর পাশেরটা হচ্ছে মেজদি ভাই, আর ওটা হলো ছোটদি ভাই, মানে এরা হচ্ছে 3 যা। আর এই যে হলো সাইডে পিঙ্ক কালারের যে জামা পরা আছে ওটা হচ্ছে বৌমা, ওটা হচ্ছে মেজদি ভাইয়ের বৌমা। তো বড়দি ভাইয়ের 2 ছেলে, এখনও তাদের কারোরই বিয়ে হয়নি। আর ছোটদি ভাইয়ের ছেলে তো ওই যে দেখলে পাশে বসেছিল মামির পাশে প্রথমেই। আর আমরা এই যে এখন বাইরে বসে আছি, যে এই খাওয়ার টেবিলটা উঠলে আমরা খাওয়া দাওয়া করব। তো যাই হোক এখন বসে মানুষ কে খাচ্ছে সেরকমভাবে দেখি, বলছি না ওই কোনো রকমভাবে বিয়েটা হয়েছে। তো মোটামুটি যা হয়েছে ভালোই হয়েছে, অনেক দিন ধরে দাদার বিয়েটা টলাটলি করছিল, তবে ফাইনালি বিয়েটা হয়েছে, এটাই আমাদের কাছে অনেকটা পাওনা।
আমাদের কাছে কথা হলো দাদার বিয়ে হতো, ঠিক আছে, খাওয়া দাওয়ার কোনো দরকার নেই, দাদাটার বিয়ে হোক, এটাই হচ্ছে অনেকটা বড় ব্যাপার। তারপরে এই যে বসে থাকতে থাকতে খাওয়ার টেবিলে এই যে বসে পড়েছি। চলো খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। আর খাওয়া দাওয়ার মেনুটা ছিল খুব সিম্পলই, পটল চিংড়ির ডাল, মাংস, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো নর্মাল খাওয়া দাওয়া, রাত্রেবেলার খাওয়া দাওয়া সেরে তারপরে এই যে এখন বাড়ি থেকে রওনা দিচ্ছে। আর আজকে আর কারোর কমেন্ট পড়া হলো না, গত দিনে ঠিক সকলের কমেন্টের নাম নেব আর সকলের কমেন্টের রিপ্লাই দেব। তাহলে চলো বন্ধুরা, আজ আসি। সকলে খুব ভালো থেকো, পরিবারের সকলকে নিয়ে আবারও দেখা হবে।